প্রাচীন মিশরের নীল নদের তীরে ছিল এক বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের শাসক ছিলেন ফেরাউন। ফেরাউন নিজেকে দেবতা মনে করত, তার প্রজারা ছিল তার দাস। বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর চলত নির্মম অত্যাচার। মহান আল্লাহ এক নবীকে পাঠালেন, তার নাম ছিল মুসা আলাইহিসসালাম। তিনি ফেরাউনের কাছে এসে বললেন, তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও আর এক আল্লাহর উপাসনা করো। কিন্তু ফেরাউন হেসে বলল, তুমি তো এক জাদুকর। সে নবীর কথা অবজ্ঞা করল। আল্লাহ ফেরাউনকে সতর্ক করতে গজব পাঠালেন। দেশে এলো ভয়াবহ দুর্ভিক্ষ, প্লাবন ধেয়ে এলো শহরে, পঙ্গপাল ঢেকে দিল আকাশ, ব্যাঙে ভরে গেল ঘরবাড়ি, নদীর পানি হয়ে গেল রক্ত। প্রতিবার বিপদে ফেরাউন বলতো, মুসা, তোমার প্রভুর কাছে দোয়া করো, আমি বনি ইসরায়েলদের মুক্তি দেব। কিন্তু বিপদ কেটে গেলে সে তার প্রতিশ্রুতি ভেঙে দিত। অবশেষে আল্লাহ বললেন, তুমি বনি ইসরায়েলদের নিয়ে রাতেই মিশর ছেড়ে যাও। মুসা আলাইহিসসালাম তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। খবর পেয়ে ফেরাউন রেগে আগুন, সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল। বনি ইসরায়েলরা এসে দাঁড়ালো লোহিত সাগরের তীরে। সামনে বিশাল সমুদ্র, পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। তারা চিৎকার করে বলল, এখন কি করব? মুসা আলাইহিসসালাম বললেন, আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর দুভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হলো শুকনো পথ। বনি ইসরায়েলরা হাঁটতে লাগলো সেই পথ ধরে। ফেরাউন ও তার সৈন্যরাও সেই পথে ঢুকে পড়ল, কিন্তু মাঝপথে পৌঁছাতেই সাগরের পানি এক হয়ে গেল। সবাই ডুবে গেল বিশাল ঢেউয়ে। মৃত্যুর মুখে ফেরাউন বলল, আমি ঈমান এনেছি যে আল্লাহর উপর বনি ইসরায়েল বিশ্বাস করে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ তার ঈমান গ্রহণ করলেন না, তার অহংকার তাকে ধ্বংস করল। আল্লাহ তার দেহকে রক্ষা করলেন একটি নিদর্শন হিসেবে। আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে সেই মামি, যা সাক্ষ্য দেয় আল্লাহর শক্তির সামনে কেউই বড় নয়, আর অহংকারের শেষ হয় ধ্বংসে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।